এদিকে চুয়াডাঙ্গা, মাগুরা ও চট্টগ্রামে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে অর্থদণ্ডও দেয়া হয়েছে। রায় সন্তোষ জানিয়েছে নিহতের পরিবার। ২০২৩ সালের ২১ ডিসেম্বর শাক তুলতে গিয়ে ধর্ষণের পর হত্যার শিকার হয় চুয়াডাঙ্গার শিশু মরিয়ম। ঘটনার ২.৫ বছরের বেশি সময় পর দেয়া হলো মামলার রায়। এতে আসামি আবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। সেই সাথে ২ লাখ টাকাও অর্থদণ্ড দেয়া হয়েছে তাকে। ৩১ জন সাক্ষীর সাক্ষ্য, আসামির দেওয়া জবানবন্দি এবং ডিএনএ রিপোর্ট সব মিলিয়ে এই মামলায় রাষ্ট্রপক্ষের উপস্থাপিত মতে আদালত সন্তুষ্ট হয়ে মৃত্যুদণ্ড এবং ২ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। ২০২২ সালের মার্চে মাগুরায় নিখোঁজের পরদিন উদ্ধার হয় শিশু রাজিয়া খাতুনের মরদেহ। তাকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার তথ্য উঠে আসে প্রতিবেদনে। বিচারিক প্রক্রিয়া শেষে একমাত্র আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত। আসামির বক্তব্য এবং বাদী এবং সাক্ষীদের বক্তব্যে ঘটনাটা যে সঠিক এবং আসামি দ্বারা হাসান শেখ দ্বারাই হত্যা সংঘটিত হয়েছে এটা প্রমাণিত হওয়ার পরে এই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে। আমি চাই যে আরো দ্রুত এই রায় কার্যকলাপ হয়। আমি মা হয়ে এটাই সবার কাছে চাই। চট্টগ্রামের শিশু আবিদাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় দেয়া হয়েছে। এতে আসামি রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০২৩ সালের ২১ মার্চে আরবি পড়তে বেরিয়ে নিখোঁজ হয় শিশুটি। ৮ দিন পর মরদেহ উদ্ধার হয়। ৩.৫ বছর পরে আজকের এই রায়টা দিল হুজুর আদালত। ৩টা অপরাধে, একটা অপরাধের জন্য তার মৃত্যুদণ্ড, আরেকটা অপরাধের জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড, আরেকটা অপরাধের জন্য ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। এই রায়গুলো একসাথে সাইমালটেনিয়াসলি চলবে। এদিকে জামালপুরে আলাদা ২টি মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। জান্নাতুন বিপা, স্টার নিউজ।